সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্ম চট্টগ্রামে, বেড়ে উঠেছেন সেখানেই। পড়াশোনা করেছেন চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে। চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক আবুল মোমেন ছিলেন তার স্কুল জীবনের সহপাঠী। সে সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা প্রাইমারি পড়েছি একসাথে, একসঙ্গে খেলাধুলা করেছি। এটুকু বলা যায় যে তার মধ্যে তখন থেকেই এই সচেতনতা ছিল যে সে একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। এরপর সে চলে যায় ফৌজদারহাট ক্যাডেট কলেজে, সেখান থেকে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু সম্ভবত সেখানেও সে শেষ করতে পারেনি। গ্র্যাজুয়েশন করেছিল সম্ভবত অন্য কোথাও থেকে। পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সালাউদ্দিন কাদের চৌধুরীও রাজনীতি শুরু করেন মুসলিম লীগের মাধ্যমে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে মুসলিম লীগ সরাসরি পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয় বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরপরই ফজলুল কাদের চৌধুরী এবং সালাহুদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। ফজলুল কাদের চৌধুরী দালাল আইনে কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন, আর সালাহুদ্দিন কাদের চৌধুরী ছিলেন পলাতক। মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত সাংবাদিক আবুল মোমেন বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়িতে তিনি মিস্টার চৌধুরীকে দেখেছেন। বাকপটু স্বভাব ও নানা ধরনের বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই আলোচিত বিতর্কিত এক চরিত্র সালাউদ্দিন কাদের চৌধুরী। দলীয় প্রধান খালেদা জিয়া এবং দলের নেতাদের নিয়ে নানা মন্তব্য করেও বারবার আলোচনার শিরোনাম হয়েছেন তিনি। ঝড় তুলেছেন রাজনৈতিক অঙ্গনে। ২০০১ সালে দলীয় প্রধানকে নিয়ে এক কটূক্তির জের ধরে বহিষ্কৃত হয়ে ওই বছরই আবার দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তিনি নিযুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পর দলের কয়েকজন নেতাকে নিয়ে তার মন্তব্য আলোচনার ঝড় তুলেছিল। এমনকি ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তার বিরুদ্ধে মিছিলও করেছিল দলেরই একদল নেতাকর্মী। মিস্টার চৌধুরী ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদে মুসলিম লীগ থেকেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সামরিক শাসক এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে মন্ত্রীও হয়েছিলেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে বেরিয়ে নিজেই দল গঠন করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। পরে নিজের দল বিলুপ্ত করে ১৯৯৬ সালে যোগ দেন বিএনপিতে। তার রাজনৈতিক জীবন ও উত্থান সম্পর্কে জানতে চেয়েছিলাম তারই দীর্ঘদিনের সহকর্মী মুসলিম লীগের একাংশের মহাসচিব আতিকুল ইসলামের কাছে। মিস্টার ইসলাম বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনীতি শুরু করেছিলেন মূলত ১৯৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের অনেক পরে। মিস্টার ইসলাম বলেন, ভালো সংগঠক না হলেও সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনীতিক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন মূলত তার পিতার কারণেই। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মি চৌধুরী বিভিন্ন দল থেকে এ পর্যন্ত মোট ৬বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ সংসদীয় জীবনে আইন প্রণেতা হিসেবে তার ভূমিকা কেমন ছিল? সাংবাদিক হিসেবে দীর্ঘদিন সংসদে দায়িত্ব পালন করা সিনিয়র সাংবাদিক শাহজাহান সর্দার বলেছিলেন, পার্লামেন্টে তার খ্যাতি ছিল তির্যক মন্তব্যের কারণে। তিনি বলেন, ভালো পার্লামেন্টারিয়ান হিসেবে যাদের বলি তাদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের একজন। তবে বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়েছেন, এসব কারণে তার অবস্থান একটু বিতর্কিত ছিল এবং বক্তব্যের একটা স্টাইল ছিল, তির্যক বক্তব্য রাখতেন, এ কারণে নিন্দিতও ছিলেন।